আমি না অনেকদিন ধরে আলুর পরোটা খাবো ভাবছিলাম, কিন্তু কখনো আমার খাওয়া হয়নি আর বানানোও হয়নি। তাই ভাবলাম নিজেই আজকে বানিয়ে নিই। তা প্রথমে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করতে। আলুর পুরটা বানানোর জন্য না আমি কিন্তু জিরে ধনে শুকনো লঙ্কার পাঁচফোড়ন একসঙ্গে রোস্ট করে ওটা পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি অর্ধেক আটা অর্ধেক ময়দা নিয়েছিলাম, তার মধ্যে মা নুন চিনি আর তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছিল। ওই ভেজে নেওয়া মশলাটা একটু মিক্সিতে ঘুরিয়ে না ওর ভেতরে আমি কয়েকটা রসুন আর আদার টুকরো দিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু পুরটার যে গন্ধটা ওটা কিন্তু বেশ ভালো আসে। আর এরই মধ্যে আলু ঠান্ডা হয়ে গেছে, আমি ওগুলো কাঁটা চামচের মাধ্যমে না ম্যাশ করে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমার তো রান্না করতে করতে ভিডিও করতে করতে মশলা কড়াইতে লেগেও গেছিল। আমি এত সুন্দর রাঁধুনি হয়েছি, কি আর করা যাবে, সেটা ফেলে তো দিতে পারি না। তারপরে দেখলাম মায়ের কিন্তু আটা ময়দা মাখা হয়ে গেছে। আমি তারপরে ওই মশলাটার ভেতরে আলুগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করেছি যতক্ষণ না অবধি পুরো মশলাটার সাথে আলুটা ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে ওটা ঠান্ডা করার জন্য একটা থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম। আলুর পরোটা কিন্তু আমার মাও আগে খায়নি, তাই আমরা দুজন মিলে একসঙ্গে বানালাম। এখন ওই ডোটার ভেতরে পুর ভরার কাজ চলছে আর মা সেটা খুব সাবধানে করছে। ঠিক সেম এইভাবে কিন্তু সিঙ্গাড়ার পুরটা হয়, খেতে একদম ওরকমই হয়েছিল। আর দেখো পরোটাগুলো এত সুন্দর ফুলেছিল, সব কটা পরোটা এরকম ভাবে ফুলেছে। আমি ফার্স্ট টাইম আলুর পরোটা বানালাম, আমি তো ভীষণ হ্যাপি হয়েছিলাম। দুঃখের বিষয় হলো আলুর পরোটার সাথে খাওয়ার জন্য এই বেগুন ভর্তা ছিল, একদম জঘন্য কম্বিনেশন। আলুর পরোটার ভেতরে পুরটা দেখো কি সুন্দর ছড়িয়েছে। তবে যারা বানাওনি একবার কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো।